হ্যালো গাইস, হ্যালো গাইস বলে দাও। মাম্মাকে পড়ে শোনাও এবার। এটা কি লেখা আছে পড়ে শোনাও। এটা কি? এ ফর বি ফর সি ফর ডি ফর ডগ কোনটা? ই ফর কি ওটা কি? এফ ফর উল্টাও, পেজ উল্টাও এবার। এফ এর পরে জি ফর গ্র্যাপস, এইচ ফর আই ফর জে ফর এ বাবা গো, কে ফর এ বাবা গো, এল ফর এ বাবা গো, এম ফর এ বাবা গো, এন ফর এ বাবা গো, ও ফর তারপরে আউল তো বলে দিলে তাহলে। এটা পি ফর ই বাবা, কিউ ফর আর ফর র্যাটও হবে। আর একটা কি হবে? র্যাবিট মানে খরগোশ। সব জানে আমার পাপা। এরপরে ইয়ে বাবা গো, এস ফর এই তো এখানে এস ফর সানফ্লাওয়ার। গুড। এটা সিপ আছে, সিপ। টি ফর বুক বন্ধ হয়ে গেল কেন? বুকটা খুলো। কোথায় বলছিলে ভালো? কোথায় গেল পাপা? এ পাশে এই তো টি। ইউ ফর এই তো এইখানে একটু ভালো বলছিলে। মাম্মাকে বলো এইটা পাপা। ইউ ফর ইউ ফর জোরে বলো। ওই পাশে তাকিয়ে মাম্মাকে তাকিয়ে বলো। হ্যাঁ। ভি ফর ভ্যান। ডব্লু ফর এক্স ফর ইয়ে বাবা। ওয়াই ফর জেড ফর আর সি জে নাম গুড নাম মির্জা হায়দার বেগ। এটা কি? এটা কি? ইয়ে বাবারি। এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ। তারপরে বলো তো বাপ্পা, এইটা কি? পাপায়া। এইটা কি? গ্রেপস। এইটা কি? জ্যাকফ্রুটস। আচ্ছা, এইটা কি? চিকু মানে সবেদা। হ্যাঁ, পাপা সব জানে। এটা কি? এইটা কি? গুড। পাপা সব শিখে গেছে আমার সোনা পাপা। পাপা এখানে পটেটো কোনটা দেখাও দেখি। পটেটো, অনিয়ন। হ্যাঁ গো অনিয়ন। টমেটো কোনটা? টমেটো সেইটা। আচ্ছা পাপা বলো দেখি ব্রিঞ্জেল কোনটা? ব্রিঞ্জেল। ইয়েস, পাপা সব জানে আমার। ওটা বাদ দাও। পাপা চিলিস কোনটা? চিলি। ইয়েস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সারা সাবিরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই সারাকে বাড়িতে ছেড়ে আমরা কোথায় চললাম ওটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন, আমি হসপিটালে এসেছিলাম একটু ডাক্তার দেখাতে। আমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার দেখানো হয়েছে, উনি ব্লাড রিপোর্ট করতে বলেছিলেন, ওই জন্য ব্লাড রিপোর্ট আর হয়নি। সেই জন্য আমরা ঘুরে চলে যাচ্ছি। খালি পেটে হবে, তাই ঘুরে চলে এসেছি। পরের দিনের একটা ডেট দিয়েছেন, ওই দিন আসতে হবে। তারপরে দেখুন আমি এখানে বেরিয়ে চলে যাচ্ছি। এখানে আমি চারপাশ একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে কোন ডাক্তারও আসেন, ওখানে লেখা আছে সব কিছু। আর সুন্দর চারা গাছও লাগানো আছে। এত সুন্দর পরিষ্কার পরিবেশ সরকারি হাসপাতালে অনেক কমই দেখা যায়। আর আমাদের এখানের আউটডোরটি খুবই সুন্দর, ভালোভাবেই সাজানো আছে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এবার আমরা চলে যাচ্ছি বাজার কলকাতার দিকে। কিছু কাজ ছিল, কিন্তু গিয়ে দেখি বাজার কলকাতা
খোলা নেই, বন্ধ ছিল। তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম। এবার আমরা পেট্রোল পাম্প পৌঁছে গেলাম, এখানে বাইকে পেট্রোল ভরার জন্য। তারপর আমরা বাড়ির দিকে যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে কিছু গ্রসারি আছে, গ্রসারি আইটেমগুলো কিনে নেব। এখানে আমরা দেখুন সেন্ট্রাল বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এবার আমরা বাড়ির দিকে রাস্তায় চলে যাচ্ছি। এবার এখান থেকে কিছু গ্রসারি আইটেমগুলো উনি কিনে নিচ্ছেন, তারপর আমরা বাড়ি পৌঁছে যাবো। দুপুরে এবার কী রান্না হচ্ছে দেখুন। আজকে মাছ এসেছে, এখানে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ অনেক এসেছে। দেখুন এখানে দেখুন কত মাছ এসেছে, পমফ্রেট চিংড়ি। আমি আর মা দুজন কাটতে লাগলাম। আর এপাশে পালং শাক দেখুন কত টাটকা বড় বড় পাতার পালং। আজকে কী রান্না করছি আপনারা দেখতে থাকুন। এত মাছ কাটতেও অনেক টাইম লাগবে। আমাদের মাছ কাটাও হয়ে গেছে। আমি এখানে সব কিছু রেডি করে দিয়েছি। দেখুন পেঁয়াজ ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু আমি রেডি করে দিয়েছি। এপাশে দেখুন শাকও কাটা হয়ে গেছে। শাকের সাথে আছে আলু, বেগুন আর কচু। কচু দিলে খুবই সুন্দর হয়। আজকে আলু, বেগুন, কচু দিয়ে পালং শাক আর চিংড়ি মাছের চচ্চড়ি করব, আর পমফ্রেট মাছের তেল ঝাল বানাবো। আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন আমি রসুন, আদা করে নিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটা আমি চিড়ে দিয়েছি, আর কয়েকটা কুচি করে কেটে নিয়েছি। এখানে শাকও ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আমি ওপাশে সব কিছু রেডি করে নিয়েছি। এপাশে দেখুন সারা চলে এলো, ও নিজে মেহেন্দি পরেছে, ও দেখাচ্ছে দেখুন। আমি বাকি মাছগুলো ফ্রিজে রেখে চলে এসেছি। এখানে যতগুলো লাগবে দুপুরে তত রেখেছি, আর সব রেখে দিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন তাল এসেছে, তাল আমার ছোটো যা ওগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ও চটকে নেবে। এপাশে আমি আরিশের তরকারি বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তারপরে আমি এখানে মাছের তেল ঝাল করার জন্য একটু বেশি করে পেঁয়াজটা নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এবার ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি নুন সবসময় দেই, তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন তালকেও এইভাবে ভালো করে চটকে নিচ্ছে, আর সারা বসে বসে চুপ করে দেখছে ওর চাচি কী করছি। এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি উপরে গোটা জিরে দিয়ে দিলাম উপর থেকে। এবার রসুন, আদা কুচি যে আমি থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম, যাতে কড়াইতে নিচে বসে না যায়। দেখুন তেলগুলো ফোটা শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। পমফ্রেট মাছ সাধারণত এমনি তেল ঝালই ভালো লাগে, ওর মধ্যে সবজি অ্যাড করলে এত ভালো লাগে না, কারণ মাছটি রান্না করলে ফেটে যায়, আর সবজি সেদ্ধ হতে না হতেই মাছগুলো পুরো ফেটে যাবে। তাই আমি
পমফ্রেট মাছটাকে তেল ঝাল বানালাম। আর আমার ঘরে বেশিরভাগই এই মাছটি তেল ঝালই রান্না হয়, এত সবজি দিয়ে এটা অনেক কমই রান্না হয়, এগুলো মাছগুলো ফেটে যায়। তাই আমি এখানে দুপুরের রান্না করে নিচ্ছি। দুপুরের মতো মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন কত মাছ এসেছিল গাইস, ওগুলো কাটতে তো অনেক টাইমও লেগে গেছে, আজকে রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে। আমি ভালো করে এর মধ্যে আমি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জলও কম দিই, নোনা মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম, আর একটু আমি জল দিয়ে দিলাম। ভাবলাম একটু জলটা কেমন কম লাগছে, তাই এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা কয়েকটা চেরা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে, দেখুন কত সুন্দর হয়ে ফুটে গেছে। এবার আমি ওটাকে ঢেলে নিলাম। আমার পমফ্রেট মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে। আর এপাশে দেখুন তালও ভালো করে ও চটকে নিয়েছে। এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার একটু গোটা জিরে দিয়ে দিলাম, ভালোভাবে একটু ফোড়নটা হয়ে যাক। তা আমি এটা পালং শাকের ঘন্ট করছি, চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে ঘন্ট করছি। পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু নাড়িয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আদা রসুন যে থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিব। প্রথম থেকে দিয়ে দিলে কাঁচা লঙ্কার ঝালটাও শাকের মধ্যে ঢুকবে আর খেতেও স্বাদ লাগে। কোনো শাক ঘন্টে যদি আপনারা একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিবেন, ও শাক খেতে খুবই ভালো লাগে। আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিতে হবে। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে দিলাম। দেখুন তেল মশলা সব কিছুই, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর খোসা পুরো ছাড়িয়ে দেওয়া হয়েছে এই চিংড়ি মাছের। এবার আমি ওই চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এইভাবে ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে যে পালং শাক আমি ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এই দেখুন পালং শাক আমি এবার কড়াইতে তুলে নিচ্ছি। আপনারা দেখছেন এত পালং শাক একটু হয়ে যাবে, আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পুরো গলে এইটুকু হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, কারণ নিচে বসে যাবে, চিংড়ি মাছ আছে তাই। আর এখানে দেখুন প্রথমে চটকে নিয়েছে, তারপরে দেখুন একটা ভালো একটা ওই পাচ্ছে নিয়েছে, ওই পাচ্ছায় ভালো করে ওটাকে ঘষে নিচ্ছে। এইভাবে ঘষে নিলে ভালো করে বেরিয়েও যায় আর ওর এই যে রোমগুলো আর যায় না। এই দেখুন এইভাবে ভালো করে ও চটকে নিয়েছে, তারপরে এই রকম করে ঘষে নিলে খুব ভালোই হয়। এখানে দেখুন তালের মাড় একদম হলুদ, খুবই সুন্দর ছিল, একদম তেতোও ছিল না, মিষ্টিও ছিল। এখানে আমি শাকটা কষে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে রান্না হয়ে গেছে। এখানে দেখুন আরিশের এটা তরকারি, তারপরে এটা পমফ্রেট মাছের তেল ঝাল। দেখুন আর এপাশে আছে পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। আজকে দুপুরের রান্না এই। আমাদের দুপুরের খাওয়ার চলে এলো। এখানে কি নিয়ে এসেছি দেখুন, এই যে রান্না করেছিলাম, এটা হলো পমফ্রেট মাছের ঝাল করেছিলাম দেখুন কাঁচা লঙ্কা চিরা দিয়ে। আর এখানে করেছিলাম পালং শাক, কচু, আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। সারা এখানে খেতে বসে গেছে। কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে।
এপাশে আমার এপাশে আছে, এপাশে আরিসের তরকারি আছে, আরিসের ভাত আছে, এখানে আরিস বসে আছে। আরিস হাই করে দাও পাপা। এপাশেটা কি? আর তুমি কি কিনেছো দেখাও। এই তো একটা ভাঁড় কিনেছে আজকে, এটাই ও কত টাকা জমায়, এইটা ও কিনেছে এই ভাঁড়টা। ওইখানে উঠিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে পাপা, তুমি এটা টাকা জমাবে। হ্যাঁ হ্যাঁ, সে টাটা করে দাও। দেখি সারা খেয়ে নিচ্ছে এখানে। সারা মাছটা একটু খেয়ে দেখাও, একটু মাছটা খাও দেখি। এ মাছ সারা খেয়ে নেয়, এ মাছে কাঁটা নেই না এত, ওই জন্য সারা এ মাছ খেতে ভালো পায়। ঠিক আছে ঠিক আছে, টাটা করে দাও, টাটা।